নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো রথযাত্রা উপলক্ষে একদম নতুনত্ব একটা রেসিপি, জিভে খাজা। জিভে গজা তো আপনারা খেয়েছেন, তবে একবার হলো কিন্তু জিভে খাজাটা তৈরি করে দেখুন। এইভাবে লেয়ার তৈরি করে জিভে খাজাগুলো একবার খেলে দ্বিতীয়বার কিন্তু আবার বানাবেন। এতটা সুন্দর খেতে হয়, যেমন মুচমুচে তার সঙ্গে রসালো। খুবই সামান্য উপকরণে তৈরি করব একদম সহজভাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে আর এইভাবে অবশ্যই তৈরি করবেন। তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নিন আজকের রেসিপি। তো আজকের এই খাজাগুলো তৈরির জন্য প্রথমে ময়দাটাকে মেখে নিতে হবে। একটা ছোট বাটির মাপ করে এক বাটি এখানে ময়দা দিলাম। এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে একটু মিশিয়ে নেব। এখানে চায়ের যে কাপগুলো হয় সেই কাপেরই আমি মোটামুটি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। সেই পরিমাণে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা ঘিটা দিতে পারেন। আর যেহেতু এখানে চায়ের কাপে করে মেপে 1 কাপ ময়দা নিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী মোটামুটি চা চামচের 5 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে। মোটামুটি 1 মিনিট মতো ভালোভাবে ময়াম করে নিতে হবে। তারপরে দেখবেন ঠিক এরকম একটা ঢেলা তৈরি হবে। যদি মনে হয় যে ঢেলাটা এখনও তৈরি হচ্ছে না, তাহলে আরেকটু তেল বা ঘি অ্যাড করে এইভাবে ময়াম করে নিলেই কিন্তু এরকম একটা ঢেলা তৈরি হবে। তখনই বুঝতে হবে এখানে ময়ামটা সঠিক হয়েছে। অল্প অল্প জল দিয়ে এখন ময়দাটাকে মেখে নেব। খুব বেশি কিন্তু জল প্রথমেই দেবেন না, কারণ এখানে ময়দাটা মাখতে হবে বেশ একটু শক্ত করে, মানে রুটির জন্য যেভাবে আর কি আটাটা মাখি সেভাবে এটা মেখে নিতে হবে। ময়দাটা এখানে মাখা হয়ে গিয়েছে, তো এটাকে এখন রেস্টে রেখে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। তো এই সময় একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা, আর এই ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লোরটা নিতে পারেন। 2 চামচ ময়দার ওপরে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে তেল। তো এখানে রিফাইন্ড তেলটা দিলাম, আর এই তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিটা দিতে পারেন। খুব ভালোভাবে মিক্স করে নেব, আর এরকম একটা পাতলা আর স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। দেখুন ঠিক এইরকম। এটা আলাদাভাবে এখন রেখে দেব। এদিকে ময়দাটাও 15 মিনিট মতো প্রায় রেস্ট হয়ে গিয়েছে। এটাকে আর কিন্তু মেখে নেব না, সরাসরি এটাকে বেলুন চাটুর মধ্যে তুলে নেব। তার আগে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো আজকে বেলার পদ্ধতিটা একটু আলাদা, আর এভাবে তৈরি করলে খুব সহজে লেয়ার তৈরি হয়ে যায় আর একদম পারফেক্ট হয়। যে কোনো খাজা গজা এভাবে আপনারা তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক নিচের সাইড থেকে বেলা শুরু করলাম, ওপরের সাইডটা ছেড়ে দিলাম। তো যতটা পরিমাণে এইভাবে বেলে নেব, একটু পাতলা করে বেলে নেব আর একটু লম্বা করে বেলে নিলাম। এরপরে যে মিশ্রণটা আর কি বানিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণে, মানে 1 চামচ পরিমাণে দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেটুকু পরিমাণে বেলা হয়েছে সেটুকু অংশতে। এরপরে খুব ভালোভাবে রোল করে নিচ্ছি, মানে এইভাবে রোল করে নিতে হবে যেটুকু অংশ আর কি বেলা হয়েছে সেইটুকুই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিলাম। এবার আমি ওপর সাইড থেকে বেলতে শুরু করলাম। প্রথমে নিচেরটা বেলেছিলাম, এরপরে ওপর সাইড থেকে বেলতে শুরু করলাম। একইভাবেই কিন্তু এই পদ্ধতিটা বারবার করতে হবে। তো দেখুন মাঝখানের অংশটুকু একটু বেলে নিয়েছি, এরপরে একইভাবে মিশ্রণটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপরে আবারও কিন্তু রোল করে নিচ্ছি। আর এইভাবে যতবার অল্প অল্প বেলে এই রোলটা করা হবে ততটাই লেয়ারগুলো সুন্দর হবে। মোটামুটি আমি 3 থেকে 4 বার এইভাবে কিন্তু বেলে নিচ্ছি অল্প অল্প করে। আর একই পদ্ধতিতে এই রুটিটার মধ্যে রোলটা তৈরি করছি। খুবই সহজ, কোনো রকম আলাদাভাবে যে রুটি বেলে নিতে হবে 4টে 5টা সেটাও না, একদম সহজ। আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে লেয়ারগুলো তৈরি হবে। আপনারা পরে সেটা দেখেও বুঝতে পারবেন। দেখুন সব থেকে শেষের অংশটুকু পড়ে আছে, সেটা আমি এখন পুরোপুরিভাবে বেলে নেব, একটু পাতলা করে আর একটু বড় করে। আবারও একইভাবেই সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে যেটা করব, এবার পুরো রোলটাই আমি করে নেব, মানে পুরো রুটিটাই এখন আমি একেবারে রোল করে নেব। দেখুন তাহলে কিন্তু খুব সহজ এখানে লেয়ারগুলো তৈরি হয়ে গেল। এতটা সুন্দর লেয়ার হয়, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কোনো রকম ঝামেলা নেই। তো সমস্তটা এখানে রোল করে দেওয়ার পর এখন হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। আর সব থেকে যে জয়েন্ট অংশটা আছে, মানে যেখানে আর কি এটা জয়েন্ট করা হয়েছে, সেখানটা একটু আঙুল দিয়ে চেপে দিলাম। তাতে কি হবে, ভাঁজগুলো পরে খুলে যাবে না। এবার দেখুন লম্বা করে নেওয়ার পরে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে, যেমন করে আর কি এখানে গজা বা খাজার শেপগুলো আমরা কেটে থাকি সেভাবে কেটে নিচ্ছি। তবে একটু পাতলা করে কাটছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেভাবে আমরা পুরীর খাজা তৈরি করি তার থেকে কিন্তু একটু পাতলা করে এগুলোকে কেটে নিতে হবে। আর মোটামুটি অনেকগুলোই এখানে আমি তৈরি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর লেয়ারগুলো এখন বোঝা যাচ্ছে।
এবার একটা তুলে নিয়েছি, এখন আপনাদের বেলে দেখিয়ে দেব। এখন যেভাবে আর কি জিভে গজা হয় সেভাবেই বেলে নিচ্ছি। তবে এগুলো কিন্তু খুব সুন্দর লেয়ার থাকবে। দেখুন যেই সাইডে আর কি লেয়ারগুলো বোঝা যাচ্ছিল সেই সাইডেই আমি কিন্তু বেলে নিলাম। আর একটু লম্বা একটু ডিম্বাকৃতি করে বেলে নিচ্ছি, যেমনটা আর কি জিভে খাজাগুলো দেখতে হয়, আপনারা দেখেছেন একটু ডিম্বাকৃতি, সেভাবে কিন্তু বেলে নিচ্ছি। দেখুন হালকা হাতে, আর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। সমস্ত জিভে খাজাগুলো আমি বেলে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটা জিভে খাজা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। খাজাগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একসঙ্গে অনেকগুলো খাজা তৈরি করা যাবে। কম তেলে খুব বেশি খাজা দেয়া যাবে না। আর তেলের গরমটা কুসুম গরমের থেকে হালকা একটু বেশি গরম হবে, সেই রকম তেলেই প্রথমে আমি কিছু খাজা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, একদমই নাড়াচাড়া করা যাবে না। মোটামুটি 2 মিনিট মতো আমি অপেক্ষা করেছি। তারপরে কড়াইটা ধরে জাস্ট এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তাতে কি হবে, একটার উপর একটা লেগে থাকবে না, ছড়িয়ে যাবে। আরও কিছুক্ষণ পরে দেখবেন খাজাগুলো একটু শক্ত হতে শুরু করবে, তখনই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর আমি খুন্তির পেছন সাইড দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, দেখুন তাতে অনেকটা সুবিধা হয়। এবার দেখুন আস্তে আস্তে নেড়েচেড়ে নিচ্ছি এপিট ওপিট, যাতে সব দিকে কালারটা সুন্দর আসে। ফ্লেমটা লোতে রেখে অনবরত বারবার কিন্তু এভাবে নেড়েচেড়ে নিতে থাকবেন, তাহলে সব দিক থেকে খাজার কালারটা সুন্দর আসবে। আর লো ফ্লেম রেখে ভেজে নিলে এগুলো মুচমুচে হবে। খুব বেশি গরম তেলে ভাজতে গেলে সঙ্গে সঙ্গে একটা কালার চলে আসবে, নরম হয়ে যাবে রসে দেওয়ার পরে। তাই সময় নিয়েই কিন্তু ভেজে নিতে হবে। মোটামুটি 15-20 মিনিট মতো সময় লাগবে। খাজার একটা পারফেক্ট কালার এখানে চলে এসেছে। তো এখন এগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি আর ডার্ক করব না, কারণ শিরায় দেওয়ার পরে এই কালারটা অনেকটা ডার্ক হয়ে যাবে। তো এরপরে এগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সমস্ত খাজাগুলোই আমি একই পদ্ধতিতেই ভেজে নিয়েছি। 1 কাপ ময়দা থেকে অনেকগুলি খাজা তৈরি হয়ে যাবে। তো দেখুন খাজাগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে, আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আপনারা কিন্তু এইভাবে লেয়ারগুলো বানানোর চেষ্টা করবেন, খুব সুন্দর হবে। এবার একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য দেখুন সেই বাটিরই মাপ করে 1 বাটি পরিমাণে চিনি দিলাম, 1 বাটি জল দিয়ে দিলাম, মানে যেই বাটি করে ময়দাটা নিয়েছিলাম সেই বাটি। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। চিনি জলটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে যখন দেখবেন চিনিটা মিশে গিয়ে শিরাটা ফুটতে শুরু করবে, 10 থেকে 12 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেম রেখেই শিরাটাকে ফুটিয়ে নেবেন। তাহলে একটা পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে খাজার জন্য। একতারে শিরা হবে না, মোটামুটি একটা আঠালো বা চিটচিটে শিরা এখানে তৈরি করতে হবে। একতারের আগের যে পর্যায়টা থাকে, মানে একতার হওয়ার আগের যে পর্যায়টা একটু আঠালো হবে, সেরকম শিরা এখানে প্রয়োজন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন 10-12 সেকেন্ড, তারপরে কিন্তু শিরার মধ্যে দেবেন। মানে একটু ঠান্ডা ভাব চলে আসবে শিরাটার মধ্যে, কুসুম গরম থাকবে, তারপরেই এই খাজাগুলো দিতে হবে। তো জিভে খাজাগুলো আমি দিয়ে দিয়েছি শিরার মধ্যে। উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে নেব। আর আস্তে আস্তে দেখবেন শিরাটা অনেকটা কমতে শুরু করবে। তবে 10 থেকে 12 সেকেন্ড পরেই কিন্তু তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখলে এর মধ্যে মুচমুচে ভাবটা চলে যাবে, আর এই খাজাগুলো একদম নরম হয়ে যাবে। সমস্ত খাজাগুলো এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের জিভে খাজা। রথযাত্রা মানেই সকলের বাড়িতে বাড়িতেই খাজা, গজা বা জিলেপি। তবে আজকের এই নতুন রেসিপি অবশ্যই বানাবেন, না বানালে কিন্তু মিস করবেন। অনেক সুন্দর খেতে হয়, যেমন মুচমুচে আর সেরকম কিন্তু একদম রসালো তৈরি হবে। একদম নতুনভাবে তৈরি করে দেখিয়েছি বন্ধুরা, আপনারা কিন্তু বানাতে ভুলবেন না। আর কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।